আর এই যে দেখেন সৌদি আরবের বাড়ি ঘর দুয়ার যে স্টাইলটা, এইটা আসলে কি পরিমাণ সৌন্দর্য করছে আগের তুলনায়। এই যে আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখেন এটা কিন্তু পুরো সৌদি এলাকা। এটা জুম্মা মসজিদ। সৌদি আরবে সাধারণত জুম্মা মসজিদ থাকে আলাদা, আর ছোট যে মসজিদ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে সেগুলো আলাদা। তারপরও কিন্তু এগুলো খুবই সস্তা, 10 টাকা হয়তো 15 টাকা এরকমই, তাই না আঙ্কেল? এটা কত দাম? এটা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি। বেশ কিছুদিন আগে যখন আমরা সৌদি আরবে আসছি, প্রায় 1 থেকে 1.5 বছর আগে, তখন সৌদি আরব আসার পরবর্তীতে ক্যামেরা অন করে 5 মিনিটও কিন্তু রোদের মধ্যে ভিডিও করা যেত না, বা হিট টেম্পারেচারে কিন্তু ক্যামেরা সরাসরি লক হয়ে যেত, অথবা ফোনও কিন্তু ওপেন হয়ে মানে একদম বন্ধ হয়ে যেত। ওপেন ফোন ঠাস করে কিন্তু আপনার হিট সেন্সার এসে ফোন কিন্তু বন্ধ হয়ে যেত। আর এই মুহূর্তে সৌদি আরব আছি এখন 2025 সালের আজকে প্রায় এপ্রিল মাস শেষ করে মে মাস শেষ করে জুন মাসে পড়বে, আজকে প্রায় 30 তারিখের মতো। আর একদিন পরে এই জুন মাস চলে আসবে। আর এই মুহূর্তে আপনারা দেখেন সৌদি আরবের সিস্টেমটা, জানেন যে জুন মাসে সৌদি আরবে প্রচুর পরিমাণ হিট থাকে বা গরম থাকে। আলহামদুলিল্লাহ, সেই তুলনা যদি আপনি হিসাব করেন, এই বছরের ভিতরে সৌদি আরবে কিন্তু কোনো গরমই নাই। এখন মাত্র 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর যেইখানে বাংলাদেশে সাধারণত গড় তাপমাত্রা থাকে 28 থেকে 32 বা 36-এর মতো এগুলা থাকে। আর সৌদি আরবে এমন একটা সময় বর্তমানে পার করতেছি আমরা, আলহামদুলিল্লাহ। একদিন হয়তো রোদের টেম্পারেচারটা একটু বেশি থাকে, 3 দিনই কিন্তু কম থাকে। আর এটাই আসলে বাস্তবতা। যেটা দেখেন, আমি একটানা ভিডিও করে যাইতেছি, ভিডিওর ভিতরে কোনো কাটঝাট নাই। প্রায় এভারেজে 10 থেকে 15 মিনিটের উপরে ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করতেছি। আমার ক্যামেরার মধ্যে কোনো রকম হিট সেন্সর নাই, কোনো রকম তাপমাত্রার সমস্যা নাই, কোনো মতে ঝামেলা নাই। আমি যদি সরাসরি আপনাদেরকে এইদিকে একটু দেখাই, যে দেখেন এইদিকে দেখাই, এটা কিন্তু মরুভূমি মোটামুটি বলতে গেলে, যেহেতু সামনে মসজিদ। আর আপনারা জানেন যে সৌদি আরবের ভিতরে অন্তত মসজিদের আশপাশে প্রচুর পরিমাণ জায়গা থাকে। আর এই সৌদি আরবে একটা জিনিস সব থেকে প্রথম কিন্তু মসজিদ তৈরি করে, আর তাদের মসজিদটা এত সুন্দরভাবে ডিজাইন করে যেখানে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা থাকে এরিয়ার আশপাশে। এই যে দেখেন মসজিদটা চতুর সাইডে কিন্তু জায়গা আছে, আর এইটা সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই রাস্তা পর্যন্ত কিন্তু মসজিদের জায়গা। এইখানে পরবর্তীতে বিদ্যুৎ ট্রান্সফার সেট করছে, কারণ যেহেতু অতিরিক্ত বেশি জায়গা এখানে আছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই সৌদি আরবের একটা সাইনবোর্ড, জানি না আসলে এখানে কি লেখা আছে, তবে আমার সম্ভবত এটা হয়তো কোনো একটা, যেহেতু ফায়ার সার্ভিসের অফিসের কোনো একটা নাম এটা হইতে পারে। তা যাই হোক, এই যে দেখেন বাস্তবতার সাথে আপনাদেরকে প্রমাণ করায় দেই সৌদি আরবের দৃশ্যটা কেমন। আপনি যদি ডানে বামে সব জায়গা যদি তাকান, তাহলে দেখবেন যে সৌদি আরবের মধ্যে বর্তমানে কিন্তু ওয়েদার অনেক ভালো। অনেক ভালো বলতে, এই যে গাছের যে প্রাকৃতিক ওয়েদার আছে, এই গাছের ওয়েদারের জন্য কিন্তু সৌদি আরবে কখনো হিট টেম্পারেচার ওরকম বেশি কিন্তু বাড়ে না। আপনি সাধারণত এই মুহূর্তে আসলে আমি রিয়াদের মধ্যে আছি, আর এই যে আমি গাছ পাশের এরিয়ার আশপাশে আছি। এই মুহূর্তে সৌদি আরবের টেম্পারেচার আছে মাত্র 32 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এখন প্রায় 12টা বাজে গেছে, আর হয়তো কিছুটা সময় বাকি আছে 12টা বাজার। আর এই মুহূর্তে টেম্পারেচার হিট আছে মাত্র 32 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি তুলনামূলকভাবে যদি এখান থেকে একটু দূরে যাওয়ার পরবর্তীতে দেখেন, যেমন আপনি এখান থেকে সরে যদি এরকম একটু মরুভূমির ভিতরে যায়, হিট টেম্পারেচার দেখবেন কমপক্ষে 5 ডিগ্রি তাপমাত্রার উপরে আছে, প্রায় 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা আছে এখন। মক্কা শহরে বেশিরভাগই যেহেতু মরুভূমি এলাকা, এই মুহূর্তে মক্কা শহরে প্রায় আপনার 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে, আর আমাদের এখানে মাত্র 32। এর প্রধান কারণ এটা এখন বর্তমানে যেহেতু গাছগাছালি দিয়ে প্রচুর পরিমাণ ঘেরাও করে ফেলাইছে, যার কারণে সব থেকে বেশি কিন্তু এইখানে তাপমাত্রাটা নিচে। আর সৌদি আরবের ভিতরে ভ্রমণের জন্য, ঘোরার জন্য বা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সব থেকে বেশি সৌন্দর্য হইতেছে তায়েফ শহর। যেই তায়েফ শহরের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন যে এখানে যেন ফলমান সব দিন বেশি হয়। আলহামদুলিল্লাহ, এই সমস্ত পৃথিবীর ভিতরে যদি আপনি এবার হিসাব করেন, তায়েফ শহরের ভিতরে যেই পরিমাণ গাছের ফলমান বা যে কোনো কিছু রোপণ করলে যেই ফলমান, পৃথিবীর অন্য কোনো জায়গা এরকম পরিমাণ ফলমান নাই। আর ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে তায়েফ শহরে যাব, আপনাদেরকে সেই পুরো ভিডিও দেখাবো বা সিস্টেমটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তা আমি এই মুহূর্তে সৌদি আরবের মসজিদে যাইতেছি নামাজের জন্য। আজকে যেহেতু শুক্রবার, আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মসজিদ আসলে কেমন হয়ে থাকে, সেই সাথে ওজুখানা আছে।
এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ অনেকের মনের মধ্যে কৌতূহল জাগে যে আসলে সৌদি আরবের মরুভূমিটা, সৌদি আরবের মরুভূমির মধ্যে আসলে মসজিদগুলো কেমন। অনেকেই হয়তো দেখার জন্য ইচ্ছুক, আবার অনেকেই আছেন যে সৌদি আরবে মসজিদের চাকরি করতে চান বা মসজিদে কাজ করতে চান। তা এইগুলা যারা করতে চান তারা আলহামদুলিল্লাহ করতে পারেন, কারণ সৌদি আরবের ভিতরে আপনি বর্তমানে সরকারিভাবে যদি কোনো কাজকর্ম করেন, এভারেজে হিসাব করে আপনার প্রায় 1500 রিয়ালের মতো বেতন আছে। আর 1500 রিয়াল বেতনের ভিতরে প্রায় বাংলাদেশি টাকার বর্তমানে 60 থেকে 70 হাজার টাকা পড়ে যায়। কারণ আপনি যখন 1500 রিয়ালের বেতনের চাকরি করবেন, দেখা গেছে যে ওই টাইমে মসজিদের কাজে যেহেতু আপনার অনেকটা সময় পাওয়া যায় কাজ করার পরবর্তীতে, যেমন যদি আপনি মসজিদে ইমামতি করেন তাহলে 5 ঘন্টার ভিতরে আপনি অনেক সময় পাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে বাকি যে সময়টা আছে সম্পূর্ণ সময় কিন্তু আপনি কাজ করতে পারেন। আর এটা কিন্তু সৌদি আরবের ভিতরে বৈধতা, আপনি ইমামতি করার পরবর্তীতে যে কোনো কাজ চাইলেই কিন্তু আপনি করতে পারেন। অনেকেই আছে যে বাংলাদেশে বিভিন্ন সময় ইমামতি করার পরবর্তীতে ইমাম সাহেবরে কোনো কাজকর্ম কিন্তু করতে দেয় না, কিন্তু সৌদি আরবে একেবারে এরকম না। আপনি যে কোনো কাজ করেন সৌদি আরবে, আপনি পার ডে যদি অন্য কোনো কাজ আপনি করতে পারেন যেগুলো অন্তত সৌদি আরবের মধ্যে বৈধতা আছে, সেই সমস্ত কাজ করায় আপনার কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা নাই বা কোনো রকম সমস্যা নাই। এই যে এটা একটা মরুভূমি আলহামদুলিল্লাহ, তারপর কিন্তু গরমের তাপমাত্রা একেবারেই কম। আর জানেন যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু তাপমাত্রা হইতে পারে। আমি প্রায় আধা ঘন্টার উপরে হাইটে আসতেছি, আমাকে দেখে কি মনে হইতেছে বা আমার কণ্ঠ শুনে কি মনে হইতেছে যে আমি আসলে একটা মরুভূমির ভিতর দিয়ে আছি। স্বাভাবিক ক্ষেত্রে মানুষ হাঁটা চলা করলে একটু ক্লান্তি ভাব মনে হবে, এটা স্বাভাবিক। আর তারপরে এটা সৌদি আরব, বুঝতে হবে। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়েদার এখন চলতেছে। তা আমি সরাসরি এইখান দিয়ে চলে যাব। আর এই যে দেখেন সৌদি আরবের বাড়ি ঘর দুয়ার যে স্টাইলটা, এইটা আসলে কি পরিমাণ সৌন্দর্য করছে আগের তুলনায়। এই যে আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখেন এটা কিন্তু পুরো সৌদি এলাকা। আর তারা চেষ্টা করতেছে পুরো সৌদি আরবের ভিতরে, দেখেন প্রত্যেকটা বাসার সামনে, আমি যদি ক্যামেরাটা জুম করি, এই যে প্রত্যেকটা বাসার সামনে কিন্তু গাছগাছালি দিয়ে একদম ভরপুর। এরা আসলে গাছপ্রেম হয়ে যাইতেছে এখন, আগে হয়তো গাছের দিকে এত বেশি খেয়াল দিত না। আপনারা চিন্তা করেন, এই যে দেখেন এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িতে যেহেতু যে হাতের বাম সাইডে বরমেলের সামনে, এটা কিন্তু কোনো গাছ নাই, কি পরিমাণ রোদ এখানে। এই যে সামনের যে বাসা আছে ডাইন সাইডে, এরা চেষ্টা করতেছে গাছ লাগানোর জন্য। তবে সৌদি আরবের মধ্যে প্রথম থেকে গাছ লাগানো এতটা সহজ ছিল না অনেক আগে। বর্তমানে কিন্তু গাছ লাগাইলে হয়, সেখানে কিন্তু অতিরিক্ত বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, আপনা আপনি হয়। কারণ যেহেতু টেম্পারেচার মাত্র বাংলাদেশের আশপাশেই থাকে সবসময়, হয়তো 2-3 ডিগ্রি এদিক ওদিক হইতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, এখানেও প্রায় 40 থেকে সর্বোচ্চ 40 বা 45 পর্যন্ত সৌদি আরবের তাপমাত্রা বর্তমানে হয়। এই পাশে একটা ছোট্ট একটা গাছ আছে, আমি দেখাইলাম না কারণ যেহেতু এখানে ক্যামেরা আছে। সৌদির বাসায় ক্যামেরা ধরলে কিন্তু সমস্যা, কারণ যেহেতু আমি একটা ভিআইপি এলাকার ভিতর দিয়ে এই মুহূর্তে যাইতেছি। আর ওই আপনারা দেখতে পারতেছেন সামনে মসজিদ, আর আমি দেখাবো যে মসজিদের ভেতরটা কীরকম। তা যেটা বলতেছিলাম যে বাসার সামনে একটা গাছ থাকলে কি পরিমাণ সৌন্দর্য লাগে বা কী পরিমাণ শান্তি লাগে, এই যে দেখেন সেই গাছের প্রমাণ। এই বাসার লোক যখন সরাসরি বেরোয় 1 মিনিট এখানে দাঁড়াবে, সে কিন্তু এই গাছের নিচে আশ্রয় নেবে। আর এইটা দেখে কিন্তু অন্য একজন এই যে গাছ রোপণ করতেছে, যদিও তাদের গাছের ছায়ার কিন্তু প্রয়োজন নেই, তারপরও কিন্তু গাছের যে প্রাকৃতিক ছায়া এটা এখন তারা বুঝতে পারছে, আগে বুঝতো না। কারণ আগে এই সমস্ত গাছের ভিতরে তো তারা থাকে নাই, যার কারণে তাদের আসলে অভ্যাস নাই। তা যাই হোক, আসলে অনেক কথা খরচা করে ফেললাম, অনেকেই হয়তো বা বিরক্ত হয়ে যান। তবে আমি চেষ্টা করি সৌদি আরবের, আমি একজন গ্রামের মানুষ, সাধারণ একটা ফ্যামিলির মানুষ, সব সময় চেষ্টা করি সাধারণ কিছু আপনাদের মাঝখানে নিয়ে আসার জন্য। আর এখানে একটা দোকানই থাকে, বেশি দোকান থাকে না, জানি না এটা কেন। হয়তো বা এখানে অন্য কোনো দোকান দেওয়া বেশি কেজি থাকলে সমস্যা, যার কারণে বেশিরভাগই একটা দোকান থাকে। তা যাই হোক, এখন আমি সরাসরি এই যে মসজিদ দেখেন, অনেক বড় মসজিদ, এটা জুম্মা মসজিদ। সৌদি আরবে সাধারণত জুম্মা মসজিদ থাকে আলাদা, আর ছোট যে মসজিদ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে সেগুলো আলাদা। তা যাই হোক, এই মুহূর্তে আসলে সরাসরি একটা জিনিস আপনাদেরকে দেখে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জুতা কত করে আঙ্কেল?
এই যে যত জুতা 15 টাকা বা 10 টাকা 20 টাকা, অনেক ভালো ভালো দেশি একেবারে জুতা পাওয়া যায় এখানে। বাংলাদেশি ভাই মোজা আছে 5 টাকা। বা আপনার এখানে যে আছে কাপড়ের দাম মোটামুটি সৌদি আরবের তুলনামূলক একটু বেশি, তারপরও কিন্তু এগুলো খুবই সস্তা, 10 টাকা হয়তো 15 টাকা এরকমই, তাই না আঙ্কেল? এটা কত দাম? এটা 15 টাকা। মাশাআল্লাহ, দেখতেছেন 15 টাকায় হয়তো বা আপনার 350 বা 400 টাকার মতো আসে। তারপরে কিন্তু এগুলো অনেক ভালো, একেবারে দেশি ভাই বাংলাদেশের কাপড়। এই যে দেখেন এখানে অনেক কাপড় আছে মেড ইন বাংলাদেশ। আমি যদি আপনাদেরকে দেখাই, যাই হোক এটা এখন খুঁজে পাইতেছি না, অনেক কাপড় আছে বাংলাদেশের এগুলা, তাই এখানে সে আসলে এইগুলো বিক্রি করে। যাই হোক, এখন আমি সরাসরি আপনাদেরকে মসজিদের ভিতরে যাই আর দেখাই। ওজোখানা দেখাইতে চাইছিলাম, এই হচ্ছে ওজোখানা, এই যে। তো যাই হোক, সরাসরি এখন মসজিদের ভিতরে চলে যাব। হয়তো মসজিদের ভিডিও করলে কথা বলতে পারবো না, দুঃখিত খুবই, কারণ যেহেতু জুম্মার দিন, আজকে শুক্রবার, অনেকেই নামাজ পড়বে। আমি সরাসরি মসজিদের ভিতরটা ঢুকে আপনাদেরকে দেখাবো যে আসলে দৃশ্যটা কত সুন্দর। এই যে দেখেন এইখানে অনেক মানুষ নামাজ আদায় করে, যখন মসজিদের জায়গাটা পুরোপুরি ব্লক হয়ে যায় তখন। তার প্রথমে আমি আসলে জুতাটা রেখে দিই, এরপরে চলে যাই। মাশাআল্লাহ, আগে একটু পানি খাই, কারণ যেহেতু মসজিদে পানি থাকে সব সময়। এই যে পুরো বক্স ভরাই কিন্তু পানি আছে, আমি এখান থেকে একটা পানি নেব। এই যে একেবারে শীতল পানি, ঠান্ডা পানি। যাই হোক, আবার এইদিকে পানি আছে। এটা নর্মাল না। তা যাই হোক, মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।